তোমার ভক্ত আমি বেজবানকে যা তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি জান ইয়া নবী তোমার ভক্ত আমি বেজবানকে জান তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ। কে বলছে এই কথা বলে মাকো শায়েক আছে নবীর ধ্যানে আর টিকে টিকে এক খাবে বলে আছে তাকে মনে। মাকড়সাটা যখন নবীর ধ্যানে আছে একটা টিকটিকি দেখছে ওটা আমার খাবার, ওই খাবারটাকে আমি খাবো। খাবার জন্য যখন ওই টিকটিকিটা মাকড়সার গায়ের উপরে পড়েছে ওই মাকড়সাটা বুঝতে পারেনি কেমন নবীর প্রেমে সে মগ্ন ছিল। কবি লিখছে শোনো, সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়ে, সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়ে নবীর ধ্যানে ওই মাকো সাজে বুঝতে নাহি পায়। টিকটিকে তখন ওই টিকটিকে তখন সেই মাকড়সাকে গিলে খেয়ে নেয়। তবু টিকটিকের পেটে মাকড়সা যে করছে নবীর ধ্যান, টিকটিকের পেটে ওই মাকড়সা যে করছে নবীর ধ্যান। তাহলে কেমন সে নবী ভক্ত ছিল গো। আর আমরা ওই নামাজ পড়তে পড়তে উড়োতে যদি একটা মশা বসে পাটাস করে একটা চড় মারি বলে বেটা আমাকে কামড়ানো। আমাদের নামাজটা এইরকম হয়। আর সে নামাজ পড়ে নাই গো। আল্লাহ বলছেন নামাজে যখন তুমি নিয়ে বাঁধবে দুনিয়ার সব কথা ভুলে যাবে। এই নামাজে দাঁড়িয়ে মনে করবে তুমি পুলসিরাতের পুলে দাঁড়িয়ে আছো। আর আমরা নামাজ পড়তে পড়তে দেখি ওই বেটা কি করছে রে। আমাদের নামাজটা এইরকম হয়। কবি লিখছে শোনো, যখন ওই টিকটিকি মাকড়সাটাকে গিলে খেয়ে ফেলেছে, খাবার পরে ওই টিকটিকির পেটের মধ্যে দুমদাম লাথি ঘুষি চড় শুরু হয়ে গেছে। কেন? এটা আল্লাহর খেলা। কবি লিখছে শোনো, টিকটিকের পেটে মাকড়সা যে পড়ে দরুদ সালাম, আর টিকটিকে বলে আমি খাদ্য খেলাম হয় না কেন হজম। আল্লাহ আমার খাবার খেয়েছি হজম হয় না কেন, পেটের মধ্যে এত অস্বস্তি হচ্ছে কেন? তারপর কি ঘটনা ঘটছে? যন্ত্রণার জ্বালায় আপনালায় আছাড় পাছাড় খায়, যন্ত্রণার জ্বালায় আপনালায় আছাড় পাছাড় খায়, গায়ে বি আওয়াজ কানে তখন শুনতে সে ওই পায়। ওই টিকটিকি একটা গায়েবী আওয়াজ পাচ্ছে, কি? ও যে ভক্ত নবী টিকটিকি, ও যে ভক্ত নবীর ইশকে ফানা ছিল না ওর জ্ঞান, ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম, ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম। এই কথা শোনার পরে টিকটিকি তখন ছটফট করছে, আল্লাহ গো এর উপায় কি আছে? আমি যে নবীর ভক্ত নবীর আশিককে খেয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারিনি যে ওটা আপনার ভক্ত আপনার মুরিদ ছিল। তখন ওই টিকটিকিটা আবার দৌড়াতে দৌড়াতে যেখান থেকে মাকড়সাটাকে আহার করেছিল সেই গন্তব্যস্থলে গিয়ে অবশেষে ওই টিকটিকি কি করছে শুনুন। এই কথা শুনে টিকটিকি তখন ভয়ে পেয়ে যায়, আর টিকটিকি তখন ছুটে এলো সেই মাকড়সালায়, টিকটিকি তখন হাতে ঢুকিয়ে দেয় নিজের গলায়। আমরা দেখবেন যখন আমাদের খাবার খাওয়ার পরে ঘর হজম হয়ে যায় আমরা অনেকে গালের মধ্যে হাত দিয়ে বমি করে দিই, কেন? যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। তো নবীর ভক্তকে যখন খেয়ে ফেলেছে ওই টিকটিকিটা কি করছে? টিকটিকি তখন হাতে ঢুকিয়ে দেয় নিজের গলায়, মোর নবীজির ভক্তকে উগুরে তখন দেয়, মোর নবীজির ভক্তকে উগুরে তখন দেয়। আর টিকটিকি বলে বলে ক্ষমা করো বলে ক্ষমা করো ভুল হয়েছে ক্ষমা করো নবী দো জাহান, সাধু কাজ আছে ভক্ত তোমার করিবে হজম, সাধু কাজ আছে ভক্ত তোমার করিবে হজম, ইয়া নবী তোমার ভক্ত
আমি বেজবান এক জান, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ।